ব্রুডিংয়ে আর কোনো বাচ্চা যেন না মারা যায়, সেই জন্য এরকম অটো একটা ব্রুডিং সেটআপ বানিয়ে ফেললাম আজকে। এবং এটা কিভাবে বানালাম, কেন বানালাম, সবকিছু বিস্তারিত জানাবো আপনাদেরকে। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যুব এগ্রোতে। হাঁস মুরগির বাচ্চা ব্রুডিং করা কিন্তু কোনো কঠিন জিনিস নয়, তবে এটা একটা অনেক বোঝার বিষয়। একটু ভুল হলেই কিন্তু সব শেষ, অনেক বাচ্চা মরে যাবে এবং বাচ্চা মারা গেলেই কিন্তু খামারে লস হয়। তাই আমি আমার এই যে দেখতে পাচ্ছেন যে হাউসটা ব্লাস্ট হয়ে গেছিলো, সেই হাউসের ব্লাস্ট হওয়া জায়গায় সকল কাজ পরিষ্কার করে এই জায়গায় নিচে যেহেতু টাইলস করা আছে এবং এখানে ড্রেনেজ সিস্টেম করা আছে, তাই এই জায়গাটাতেই এই ব্রুডিং সিস্টেমটা করার চিন্তা ভাবনা করেছি এবং সেটাই আপনাদেরকে দেখাবো, কেন করলাম সেটাও জানাবো। ব্রুডারে বা নিচে যেভাবে ব্রুডিং করা হয় বা আমি যেভাবে ব্রুডিং করতাম আগে, ঠিক সেভাবে ব্রুডিং করতে আমার তেমন কোনো প্রবলেম হতো না, আমি ঠিকভাবে বাচ্চা বাঁচায় রাখতে পারতাম। কিন্তু খামারে আসলে ঠিকমতো সময় দেওয়া হয় না, অনেক সময় বাইরে যাওয়া হয়। যেমন রিসেন্ট আমি বাচ্চা প্রায় 200-র মতো বাচ্চা রেখে 7 দিনের জন্য বাইরে গিয়েছিলাম। সে সময় আমার বাবা দেখাশোনা করতেছিল ফার্ম, কিন্তু উনি আমার চেয়ে অনেক বেশি শ্রম দিয়েছে। কিন্তু বাচ্চা আসলে ব্রুডিং কি করে করতে হয় এটা কিন্তু বোঝার অনেক বিষয় রয়েছে। 7 দিন পরে ফার্মে এসে দেখি 60-70টার মতো বাচ্চার বেঁচে আছে, বাকি সব মারা গিয়েছে। আমাকে ফোন দিয়ে বলতেছিল, আমি ফোন দিয়ে বলতেছিলাম কিন্তু উনি বুঝতে পারতেছিল না। তাই আমি চিন্তা করলাম এমন কোনো ব্রুডিং সিস্টেম বানাবো যে আসলে একটা কানাও যেন এই ফার্মে ব্রুডিং করতে পারে। তাই আমার পুরনো একটা হচ্ছে এই ছাগলের খামারের খাবারের পাত্র ছিল, সেই লোহাটাকে কেটে আমি একটা দুইটা মিস্ত্রি নিয়ে এসে খুব সুন্দরভাবে একটা খাঁচা বানানোর চেষ্টা করি, যেই জায়গায় হচ্ছে আসলে বাচ্চাকে আমি রেখে দিব। ও অটো হচ্ছে টেম্পারেচার হচ্ছে অ্যাডজাস্ট হবে এবং অটো ওই জায়গা থেকে মল পরিষ্কার করার ব্যবস্থা করা হবে, যাতে কোনো অ্যামোনিয়া না হয়। আসলে মূলত ব্রুডিং করতে গেলে বাচ্চার মল থেকে যে অ্যামোনিয়া হয় বা বাচ্চা যে টেম্পারেচার ওভার হয় কিংবা টেম্পারেচার কম হয়, ঠিক সেই সময়গুলোতেই বাচ্চা মারা যায়। যদি কম হয়ে যায় তাহলে ওরা একসাথে জড়ো হয়ে এক জায়গায় থেকে গাদাগাড়ি করে চিপাচিপি করে ওরা আসলে মারা যায়। আবার যদি বেশি হয়, ওভারহিটে পাতলা পায়খানা হয়, আবার যদি মল নিচেতে পড়ে থাকে তাহলে কি হয়, অ্যামোনিয়ার কারণে, ওই অ্যামোনিয়া গ্যাসের কারণে ওদের হচ্ছে পাতলা পায়খানা বা অন্যান্য সমস্যা হয়। হাঁসের বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে আরও একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ওরা যদি নিচে আপনি হাঁসের বাচ্চা ব্রুডিং করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো এলাকারা খ্যাতখ্যাতা করে ফেলে। তাই আজকে হাঁসের বাচ্চার জন্য এই যে এই ব্রুডিং সিস্টেমটা, এইটাও তৈরি করবো, যা শুধু নেট দিয়ে ওদের মল নিচে পড়ে যাবে, আমার কোনো ঝামেলা নাই। তো আমি এটার জন্য ওই রডটা দিয়ে করেছি। আপনারা যদি কেউ এরকম করতে চান সেটআপ, তাহলে আপনারা কাঠ দিয়েও করতে পারেন। আমার বাড়িতে রড ছিল ভালো, তাই আমি করার চেষ্টা করেছি। তো আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পেরেছেন ব্রুডিং সেটআপটা কেন খুব জরুরি। আমি আসলে এইরকম ব্রুডিং সেটআপ করবো, পাশাপাশি যে নিচে ব্রুডিং করা হয় সেটাও কিন্তু আমি করবো। আর আমি এখানে মনে করেন হেড মিস্ত্রি, আর শাওন হচ্ছে সেকেন্ড মিস্ত্রি। ও হচ্ছে নেট টেট বাড়তেছিল, আমি বোর্ড টোট কেটে বোর্ড টোট বাঁধানোর ব্যবস্থা করতেছিলাম। আর এখানে কিন্তু সবচেয়ে পাতলা যে বোর্ডটা নিয়েছি সেটা নিয়েছি, এবং চারের সাইড দিয়ে যেহেতু আবদ্ধ থাকবে এর জন্য এখানে হিটটা মেজারমেন্ট ভালো হবে। এবং প্রত্যেকটা ইয়ার সাথে ব্রুডিং এর সাথে একটা করে কন্ট্রোলার দেওয়া থাকবে, টেম্পারেচার কন্ট্রোলার, এবং এই টেম্পারেচার সেট করে দেওয়া থাকবে এবং নিচে মল পড়ে যাবে, খাবার দেওয়া হবে ভেতরে, যেন আমি না থাকলেও ফার্মে যে কেউ যা শুধু বাচ্চাদেরকে যদি খাবার আর পানি দিতে পারে তাহলেই হবে। আর এই যে ওপরে 3টা থাক করা হয়েছে, 2টা থাকের ট্রে দেওয়া হয়েছে। ওপরের থাকে একদম ওপরে থাকবে হচ্ছে 0 বাচ্চা, তারপরে নিচে হচ্ছে 10 দিনের পরের বাচ্চা, এবং তারপরে হচ্ছে একদম লাস্টে 10 দিনের পরে 21 থেকে 30 দিনের বাচ্চা থাকবে অথবা হাঁসের বাচ্চা থাকবে। তো এই 30 দিন যদি আপনি ঠিকঠাক ব্রুডিং করতে পারেন, গরমের দিনে যদি 15 দিনও ঠিকঠাক ব্রুডিং করতে পারেন এবং ব্রুডিংয়ে যদি কোনো বাচ্চা মারা না যায় এবং বাচ্চা যদি মানে গ্রোথ পিরিয়ড ভালো থাকে, তাহলে আপনার ফার্মে লাভ হবে 100%। আর খাঁচায় বাচ্চা ওঠানোর পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার নিচে যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে, সেই বাচ্চাকে যদি খাঁচায় উঠাই দেন তাও সুস্থ হয়ে যায়। আসলে কি কারণ হচ্ছে কি, এখানে ওই যে কোনো মল খাইতে পারে না ওরা, খাবারের সাথে যে মলটা লেগে যায়, অনেক সময় খাবারের মধ্যে ওরা মল ত্যাগ করে, সেই মলটা, কিংবা অনেক সময় কুড়া কাড়ার মধ্যে মল ত্যাগ করে ওখানে খাবার পড়ে এবং মল সহ খাবার খেয়ে বদহজম হয়। এইরকম কোনো চান্স নাই। তো খাঁচায় যদি মুরগি পালা যায় বা মুরগি ব্রুডিং করা যায়, সে জায়গায় কিন্তু ভালো। আর আরেকটা জিনিস, কেউ যদি খাঁচায় মুরগি পালার জন্য এরকম খাঁচা বানাইতে চান, তাহলে অবশ্যই এই যে ট্রের মধ্যে যে গ্যাপটা সেটা কিন্তু অনেক বেশি দিবেন, কারণ এখানে কিন্তু অল্প দেওয়ার কারণ হচ্ছে এটা ব্রুডিং সেটআপ। আর যদি আপনারা অ্যাকচুয়াল মানে মুরগি পালতে চান তাহলে সেটআপটাতে আপনার এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা অনেক বেশি দিতে হবে মাঝখানকার ট্রের মধ্যে। আর যখন একদম ফিনিশিং হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন সেটআপটা এরকম। আমি চেষ্টা করেছি একেবারে কম দামের নেট দিয়ে, টাই ক্লিপ দিয়ে জাস্ট সহজের মধ্যে করার জন্য। আর যদি কেউ এরকম করতে চান, আমাকে যদি কোনো প্রশ্ন থাকে এটা সম্পর্কে জানার জন্য, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন। আর আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে, কোন দেশ থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু চেষ্টা করি নিয়মিত আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু টিপস দেওয়ার জন্য, যাতে আপনারা খামারে বা কোনো কিছুতে আপনারা কোনো জায়গায় বাধার সম্মুখীন না হন। আমি যে বাধাগুলো পাচ্ছি এটা যেন আপনারা না পান। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।